কুড়িয়ে আনা কাগজ দিয়েই চা তৈরির চেষ্টা করছেন গাজার এই গৃহিণী, কিন্তু বৃষ্টি ভেজা কাগজ বারবার নিভিয়ে দিচ্ছে চুলার আগুন। গাজা উপত্যকায় শীত এবার যেন এক আতঙ্কের নাম। গেল বছরও এই আতঙ্ক ছিল না, কারণ গেল বছর একটি বাড়ি ছিল, এবার সেটি নেই। এবারের আশ্রয় এই অস্থায়ী তাঁবু। ছোট্ট এই তাঁবুতেই তার পুরো পরিবার, যেখানে উপর থেকে বৃষ্টির পানি পড়ে আর নিচ থেকে ভিজে ওঠে মাটি। সব মিলে দুর্বিষহ এই জীবন। আমার স্বপ্ন ছিল যদি একটা ক্যারাভান পেতাম যেখানে আমরা বৃষ্টির সময় থাকতে পারতাম। এখানে ঠান্ডায় ঘুমাতে পারি না, নিচে থেকে পানি ঢোকে, নয়তো উপর থেকে পানি চুইয়ে পড়ে। বাচ্চাদের জন্য শীতের কোনো পোশাকও পাইনি। আশা ছিল এই শীতে কিছু কম্বল পাবো, শীতের কিছু কাপড় পাবো, আর এমন একটা তাঁবু যেখানে পানি পাবো। অমর্যাদাকর এমন জীবন থেকে কবে মুক্তি পাবেন গাজার মানুষ? সেটি নির্ভর করছে যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকার পুনর্গঠনের উপর। সেই পুনর্গঠন নির্ভর করছে গাজার অন্তর্বর্তীকালীন একটি প্রশাসনের যাত্রা শুরুর উপর। সেই প্রশাসনের যাত্রাটি নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের উপর। মঙ্গলবার হোয়াইট হাউসে বাদশাহ সালমানের সম্মানে দেয়া নৈশভোজে ট্রাম্প জানালেন যে বোর্ড অফ পিসের মাধ্যমে গঠিত হবে গাজার অন্তর্বর্তী প্রশাসন। তাতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা অন্তর্ভুক্ত হবেন। তাদের উপরই নির্ভর করবে গাজা পুনর্গঠন আর অর্থনৈতিক পুনরুদ্ধারের কর্মযজ্ঞ। এটি শেষ পর্যন্ত বেশ বড় একটি বোর্ড হয়ে উঠবে। প্রতিটি দেশের প্রধানগণ এতে থাকবেন। চীন, যারা এর বিরুদ্ধে ছিল, তারা ভোট দানে বিরত থেকেছে, কিন্তু বিরোধিতা করেনি। রাশিয়াও ভোট দেয়নি, তাই আমরা এর প্রশংসা করি, কারণ একটিমাত্র না ভোট পড়লে এটা আর পাশ হতো না। আমার জন্য এটা এক বিশাল সম্মান। এখন গাজার মানুষের একটাই অপেক্ষা, কবে এই বোর্ড গঠিত হয়, কবে শুরু হয় গাজা পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। কারণ পুরো গাজা উপত্যকা এখন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, যেখানে পুনর্গঠনের কাজ শুরু হলেও শেষ হতে পেরিয়ে যাবে কয়েক বছর। সেটাও নির্ভর করছে পুনর্গঠনের এই কাজে গাজাবাসীর সমর্থন কতটা মিলছে তার উপর। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।